গাজার সড়কে আবারও প্রকাশ্যে দেখা মিলছে হামাস যোদ্ধাদের। কালো পোশাক, হাতে অস্ত্র, তবে যুদ্ধের জন্য নয়, এবার তারা নিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষায়। যে হামাসকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে ইসরায়েলের সাথে তাদের ধ্বংসে নেমেছিল যুক্তরাষ্ট্র, সেই দেশেরই প্রেসিডেন্ট এবার ভরসা রাখলেন হামাসের ওপর। ইসরায়েলি বর্বরতায় ধ্বংস হয়ে যাওয়া গাজার বর্তমান পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষায় তাদের অনুমতি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকরের পর ট্রাম্প বলেছেন, গাজায় অরাজকতা তৈরি হোক এটা তিনি চান না। ওখানে এখন লাখ লাখ মানুষ ফিরে যাচ্ছে নিজেদের ঘরবাড়ি গড়তে। ফলে লুটপাট ও বিশৃঙ্খলা থামাতে সাময়িক সময়ের জন্য অনুমোদন দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি হামাসের জন্য এক ধরনের নৈতিক জয়। যাদের ধ্বংস করার শপথ নিয়েছিল ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো, সেই হামাসকেই এখন নিরাপত্তার ভার দেয়া হয়েছে মার্কিন সম্মতিতে। যুদ্ধবিরতির পর খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় এখন হামাস সদস্যদের দেখা যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ, চেকপোস্টে পাহারা আর রাস্তা পরিষ্কার করতে। ট্রাম্পের ভাষায়, গাজায় যাতে নিরাপত্তা শূন্যতা তৈরি না হয় সেজন্যই হামাসকে সাময়িকভাবে মাঠে নামতে বলা হয়েছে। ফারদিন খান, স্টার নিউজ।